অঁ ৰ'দ দিলে বেছি ভাল লাগিলে হয় না তলত ইমান ধুনীয়াকৈ অঁ বেলেগ ভাল লাগে পার্টি খাইছো এই দেখো পিস করলাম আচ্ছা কোথা থেকে এনেছো নিচ থেকে আচ্ছা এটা ফার্স্ট টাইম ট্রাই আমার মর্নিং স্পেশাল চা রেডি হয়ে গেছে কাপে সর নিয়ে নিয়েছি ছেলের বনভিটার জন্য ওটা বনভিটা রেডি করে রেখেছি শুরু হয়ে গেল সেই আগের রুটিন যদিও বাড়িতে থাকতো আমি আগেই উঠে গেছি তবুও স্কুল যাওয়ার জন্য একটা প্রিপারেশন করতে হবে আজকে স্যাটারডে হাফ ছুটি হবে মানডে থেকে পুরো ক্লাস হবে 9-এর এক্সাম আছে সামনে আজকের ওয়েদারটা সত্যি সেই আবার ঠান্ডা টিপটিপ বৃষ্টিও পড়ছে এতদিন বেশ গরম গরম কিন্তু আজকে আবার ঠান্ডা তাই গায়ে গরম পড়লাম চলো চাটা নিয়ে তাড়াতাড়ি করে বাকি কাজগুলো শেষ করব আর আজকে কোনো টিফিন নেওয়ার ব্যাপার নেই রুটি আছে রুটি খেয়েই বেরোবো চলো সেই আবার সোয়েটার তাও আবার কি ভারী সোয়েটার লাগছে বাইরে বৃষ্টি ভালোই বৃষ্টি শুরু হয়েছে আজ এতদিন পর স্কুল যাবো রোদ ভালো একটা ওয়েদার থাকবে না বৃষ্টি বিশাল মার্কেট থেকে এনেছিলাম ব্যাগটা আর স্কুলে নিয়ে যাচ্ছি কাল মন্দিরেও নিয়ে গেছিলাম বেরোলাম ছাতা আমি নিয়েছি ব্যাগে ছেলে বললো মা আমি এখানে দাঁড়াবো ছাতাটা নিয়ে তোমার আর ছাতা এখন খুলতে হবে না ভীষণই ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে সেই আবার জানুয়ারিতে যেভাবে ঠান্ডা ছিল জানুয়ারি মাসে ঠিক সেই ঠান্ডা বৃষ্টি পড়ছে তার মধ্যে এতদিন বাড়িতে ছিলাম এত সুন্দর ওয়েদার ছিল যদিও অনেক কিছু কাজ করেছি আজকে মানে এত ঠান্ডা লাগছে আজকে বাড়িতে থেকে খিচুড়ি খাওয়ার দিন চলো আজ আবার সবার সাথে দেখা হবে একসাথে অনেকক্ষণ গল্প করতে পারবো বনিতার সাথে দেখা হবে বৃষ্টি পড়লে না ভালো লাগে না সেই নিচে কাদা চলো আর স্কুল ছুটির পর কথা হবে বেলেগ ভাল লাগিছে অঁ ৰ'দ দিলে বেছি ভাল লাগিলে হয় না তলত ইমান ধুনীয়াকৈ অঁ বেলেগ ভাল লাগিছে দেই ছাৰ Thank you. ইমান ভাল ন মই হালধীয়াটো কৈছোঁ তাইক আনিবা কৰিছোঁ তেতিয়া কিন্তু এনেকুৱা কৰিছে যে এইটো বেছি ভাল লাগিছে চাবলৈ পাত নাই
এই মজা লাগছে রে। গোপীচাৰ বাৰ্থডে উপলক্ষে মিঠাই খাইছোঁ। পাৰ্টি খাইছোঁ আমি। ভালকে থাকক। হেপী বাৰ্থডে ছাৰ। Thank you. পাৰ্টিৰ কাৰণে থেংক ইউ। পেয়ে যাবো হিমগিরি সুন্দর এটা আমি এখানে নতুন বসলাম, একটু বৃষ্টি পড়ছে, স্যারের গাড়িতে চলে এসেছে। ভালোই লাগলো স্যারের বার্থডে সেলিব্রেশন হলো। আমরা যে কজন ছিলাম বাড়ি পৌঁছে যাবো। আসলাম বাড়ি, খুবই ঠান্ডা লাগছিল আর বাসে এত সুন্দর ঘুমিয়েছি কি বলবো, চোখ খুলতে পারছিলাম না। চলো এখন ফ্রেশ হয়ে অমিতাভ অলরেডি এসে পড়েছে, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। এখন বাজে 1:15। চলো এখন একটু পরিষ্কার হয়েছে, তো ভাবলাম যে না একটু মেলে রাখি, জলটা শুকিয়ে যাবে, হাওয়াতেও শুকাবে। সকালে নাইটটা মেলে দিলাম, একটু রেস্ট করবো। আজকে আবার মাথা সুন্দর নাচি মেয়েরা করে নিতে বড় বড় ফোন করে বললো জয়া যেতে পারবে কিনা। ভাবলাম চলো, সবসময় তো আর পারি না, আজকে যখন আছি বাড়িতে বিকালবেলা ক্লাস আজকে নেই, যাবো একটু রেস্ট করে নিই। 2:20 না 25 হয়েছে, একটু রেস্ট করে তারপর রেডি হবে। চলো, ও তোমাদেরকে বলাই হয়নি, এত ভালো হয়েছিল আজকে যে তাড়াতাড়ি করে আলু ফ্রাই করলাম মটরশুঁটি দিয়ে, একদম ক্রিস্পি করে দারুণ হয়েছে। ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, অনেক দারুণ খেয়েছি, চানা ডালের সাথে লাগে আদা ফুটে ভালো হয়েছিল। চলো একটু রেস্ট করে নিই আধা ঘন্টার মতো, তারপরে রেডি হয়ে বেরোবো। না ভাবলাম না, ঠাকুর এত সুন্দর সুযোগ দিচ্ছে না। চলো करो मीनती राधा स्वामी आगे, दया करो दाता मेरे, गीत चारण न लागे, जन्म जन्म रही बोला मैं नहीं पाया भेद। শুকনো শেষ, বাড়ি যাচ্ছি। দেখো আজকে অনেক মায়েরা হয়েছে, ভালোই লাগলো। বাড়ি আসার সাথে সাথেই কাজ শুরু হয়ে গেল। দেখো ফ্রিজের থেকে বরফ বের করলাম, কারণ সারাদিন কারেন্ট ছিল না, কারণ এটা অনেক বছর আগের ফ্রিজ না, সেটার মধ্যে ওই সিস্টেমটা নেই। এখন তখন মানে অনেক অ্যাডভান্স টেকনোলজি চলে এসেছে না, এটার মধ্যে বরফটা জমে যাওয়ার পর আবার
ডিফ্রস্ট করে বের করতে হবে। পরিষ্কার করলাম, দেখো আইস ব্যাগ রেখে দিয়ে এগুলো দাও, সুইচটা দিয়ে দাও এখন। শুধু চা? আরে ও বিস্কুট কি বাবা, আমার ভাগ্য, বাপরে। রাখো এখানে। ক্রিম বিস্কুট নাই তোমার? নাই তো। কোথায় ক্রিম বিস্কুট নাই, সত্যি নাই, কতদিন হয়ে গেল। বাবা দুধ চা দাও, এটা একটা দিলেই হবে। হবে। বাইরে বৃষ্টি হচ্ছে? আচ্ছা, পনির, আচ্ছা কোথা থেকে এনেছো? কোনো মেস থেকে। আচ্ছা, এটা ফার্স্ট টাইম ট্রাই করবো। এটা এটা বিস্কুট, এটা আমার বহুত ফেভারিট বিস্কুট। অনেকদিন আমার ক্রিম বিস্কুট আনা হয়নি কিন্তু পাপা আজকে বলছিল। আচ্ছা, রাইস ব্লেন্ডার আছে, তেল রয়েছে, তবু এনে রেখে দিই আর কি। এটা হলো জিওভিটা, হলো পাপড়। হ্যাঁ, ট্রাই করে দেখবো কেমন হয়। দেখতে তো মানে দেখে ভালোই লাগছে, মানে সফট বেশ। এখন রান্না করার পর কেমন লাগবে তারপরে নেক্সট থেকে আবার আনা যাবে। মাছটা তো সফটই আছে। সেদিন ভুইয়া বেকারি থেকে এনেছিলাম, ওটা কিন্তু খুব ভালো ছিল। কারণ পনির সফট না হলে ভালো লাগে না, রান্না করার পরে টান টান হয়ে যায়, ভালো লাগে। এই দেখো পিস করলাম, বেশ অনেক বড় বড়ই হয়েছে। চলো আসলাম রান্নাঘরে, ভীষণই ঘুম পাচ্ছে আজকে। দুপুরবেলা ঘুম হয়নি, এখন শুয়েছিলাম, কিন্তু ঘুম তো সেভাবে যখন তখন আসে না। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমাবো, কারণ আবার রবিবার সকালবেলা ক্লাস আছে। যাই না দুজনই আসবে কিনা না, ফোন করেছিলাম, কোনো কল রিসিভ হয়নি। দেখা যাক সকালবেলায় জানতে পারবো। উঠতে তো হবেই, এখানে ক্লাসে যেতে হবে। চলো তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, চলো ঠান্ডাও লাগছে। দেখতে তো ভালোই মনে হচ্ছে, মানে পনিরটা পুরো সফট। এবার খাওয়ার পরই বোঝা যাবে কেমন হয়েছে খেতে, আর সত্যি পনিরটা সফট নাকি কি জানি। চলো ব্রাশ করা হয়ে গেলো, এদিকে বেসিনটা পরিষ্কার করে নিলাম। তো আজকের জন্য রান্নাঘরের ডিউটি বা কাজ শেষ হলো। সব কিছু গ্যাস মুছে পরিষ্কার করে রেখেছি, ব্রাশ করা হয়ে গেছে। এখন ঠাকুর নমস্কার করে নাইট ক্রিমটা লাগাবো, তারপর বিছানা রেডি করবো। চলো শনিবারের সব কিছু কাজ শেষ করে এখন যে বিছানায়। আজকে কিন্তু অনেক আগে হয়েছে, ঘড়িতে বাজে, এটা ফার্স্ট আছে 20 মিনিট, 10:40 হয়েছে। চলো দুপুরবেলা দিন রেস্ট হয়নি, আগে শুয়ে পড়লাম। ব্লগটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানি। কাল আবার নতুন ব্লগে দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।